আজ আমরা আলোচনা করব গুলফাম খাতুন সম্পর্কে। জানেন কি গুলফাম খাতুন কে ছিল? চলুন জেনে আসি তার সম্পর্কে। গুলফাম খাতুন ছিলেন অটোমান সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের একজন উপপত্নী এবং তিনি হলেন সুলেমানের পরিচিত 3 জন সহধর্মীদের মধ্যে একজন। এছাড়াও তিনি সুলেমানের পুত্র সম্ভবত শাহজাদে মুরাদের মা ছিলেন, যিনি শৈশবে মারা গিয়েছিলেন। গুলফাম খাতুনের প্রাথমিক জীবন সম্পর্কে কিছুই জানা যায় না। তার জন্ম তারিখ অজানা। সুলতান সুলেমান যখন মনীষার গভর্নর ছিলেন তখন তিনি মনীষায় সুলেমানের হারেমে প্রবেশ করেন এবং ধীরে ধীরে সুলেমানের প্রিয়তম সঙ্গিনী হয়ে ওঠেন। তিনি তার উদারতা এবং ধার্মিকতার জন্য পরিচিত ছিলেন। গুলফাম খাতুন ও সুলতান সুলেমানের শাহজাদে মুরাদ নামে একটি পুত্র সন্তান ছিল। শাহজাদে মুরাদ 1515 সালে মনীষায় জন্মগ্রহণ করেন এবং 1520 সালে মারা যান। এর ফলে গুলফাম খাতুনের ক্ষমতা হ্রাস পায়। কিন্তু 1520 সালে সুলতান সুলেমান সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর তিনি কনস্টান্টিনোপলের তোপকাপি প্রাসাদে বসবাস করতে আসেন। সুলেমানের শাসনামল জুড়ে তিনি সাম্রাজ্যের হারেমের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ছিলেন এবং দিনে 150টি অ্যাসপার করে পেতেন। 1542 সালের সেপ্টেম্বরে তিনি উস্কোদারে একটি রান্নাঘরের কাজ শুরু করেন। 1543 সালের মার্চ মাসে তিনি রান্নাঘরের কাছে অবস্থিত একটি কাঠের ফ্রেমের মসজিদ তৈরি করেন, যা বর্তমানে গুলফাম খাতুন মসজিদ নামে পরিচিত। স্থানীয় ঐতিহ্য অনুসারে মসজিদটি মহিলাদের ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এবং এটি এখন বর্তমান সময়ে শুধুমাত্র পুরুষদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই কমপ্লেক্সটিতে একটি মক্তব, একটি মাদ্রাসা এবং একটি কাফেলাও ছিল, কিন্তু বর্তমান সময়ে শুধুমাত্র মসজিদটি টিকে আছে। গুলফাম খাতুন 1561 সালের অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে কনস্টান্টিনোপলে মারা যান এবং তাকে তার নিজের মসজিদের আঙিনায় অর্থাৎ গুলফাম খাতুন মসজিদে সমাহিত করা হয়েছে। তিনি আজ পর্যন্ত অটোমান ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রয়ে গেছেন, যা তার দয়া, বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক অবদানের জন্য পরিচিত।